সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 27শে জুন 2025 ইংরেজি তারিখ, 12ই আষাঢ়, বাংলাদেশ মতে 13ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, হিজরি 1 মহরম, রোজ শুক্রবার। দ্বিতীয়া তিথি থাকবে দুপুর 1:47:50 পর্যন্ত, তারপর তৃতীয়া তিথি আরম্ভ হবে। আর পুনর্বসু নক্ষত্র থাকবে সকাল 10:13:37 পর্যন্ত ব্যাঘাত যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কর্কট রাশিতে নিজ গৃহে পরিভ্রমণ করবে বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে। তাছাড়া সিংহ রাশিতে মঙ্গল কেতু যুক্ত, কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মেষ রাশিতে শুক্র এবং মিথুন রাশিতে রবি বৃহস্পতি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 27শে জুন 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে জুন 2025 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। দীর্ঘদিনের কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা থেকে মুক্তি দেবে। জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে। কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে। আত্মীয়দের সাথে সম্প্রীতি বজায় থাকবে। তাছাড়া অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায়ও জাগ্রত হবে। তাছাড়া লৌকিকতায় কিছু ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। এমনকি বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে। মন্দা কেরিয়ার চাঙ্গা করবে। আটকে থাকা কাজও প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে জুন 2025 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। এমনকি ভাই ভাই ঠাই দূরীভূত হবে। ধৈর্য, সাহস, মনোবল, জনবল ফিরিয়ে দেবে। মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে। আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে। সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া নতুন আত্মীয়তার সূত্রপাত হবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি জীবন সঙ্গীর স্বাস্থ্য খারাপ হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে।
তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে, ধন ঐশ্বর্যের প্রাচুর্য পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে, হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে, সম্ভাব্য ক্ষেত্রে নতুন মুখের আগমন ঘটবে, সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে। তাছাড়া পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান তোলারও সুযোগ পাবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনাকেও পূর্ণ করবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে, অপরদিকে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচল হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতার শিকল কেটে বেরিয়ে আসতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সুখ শান্তির যেমন ফিরিয়ে দেবে, তেমনি লৌকিকতায় কিছু ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন, এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে জুন 2025 ইংরেজি তারিখে মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা করবে, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে, সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে, সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, অর্থাৎ বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে। তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে, এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে, সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, এমনকি তাদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নও করবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে জুন 2025 ইংরেজি তারিখে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে, এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে, লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হবে, সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নেবে, সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে, দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটা গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে, এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা যেন মরার উপর খাড়ারগা হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য কিন্তু বাসা বাঁধতে পারে, অমাবস্যার অন্ধকারে গিলে খেতে পারে, সেই সঙ্গে ষড়যন্ত্রের জালে আটকে যেতে পারেন, এমনকি বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে
শোক দুঃখের অশ্রু জল ঝরতে পারে, সব যাত্রায় তো অংশ নেওয়া হবেই। সেই সঙ্গে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে, এমনকি পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে জুন 2025 ইংরেজি তারিখে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তো জোড়া লাগবেই, এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের জয়ী করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে। তাছাড়া বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে আজকের দিনটিতে। তাই তো বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে, এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে। সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার তো আসবেই। সেই সঙ্গে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটিয়ে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, তাদের সঙ্গে আচরণ মনোকষ্ট দিতে পারে, তথাপিও অবশেষে দিনের শেষে হাসিও ফোটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন, শীঘ্রই কর্ম হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, এমনকি সহকর্মীদের সহযোগিতা পাবে, অংশীদারদেরও পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে কর্মস্থলে উপহার, উপঢৌকনাও পাবে। তাছাড়া নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে। বিদেশ গমনের আশায় যারা বুক বেঁধেছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে। উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে গৃহবাড়ি সাজ রব করবে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত আরও 10 গুণ মজবুত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে জুন 2025 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চমকে দেবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। পিতামাতা, গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। তাছাড়া ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। সেই সঙ্গে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হতে থাকায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে। তাই তো পূর্ব থেকে প্রস্তুতি নিন এবং সফলতার বরমাল্য বুঝে পেতে সক্ষম হবেন আজকের দিনটিতে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, সন্তানদের বিজয় ছিনিয়ে আনবে, শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলেও আপনারা লাগাতার উন্নতি করবেন, এমনকি বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল, জনবল ফিরিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ হবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমার্থী রূপ নেবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগিয়ে সুখের হাসি মুখে ফোটাতে
আরম্ভও করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে জুন 2025 ইংরেজি তারিখে দিনটি শুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে, সঞ্চয়ের খাতে শূন্য থাকবে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকুন। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে, নচেত শ্রী ঘরে ঢুকতে হতে পারে। তাছাড়া বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা বাড়তে পারে, চোর সিটিংবাজে দৌড়াতে পড়তে হতে পারে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা নষ্ট করবে, এমনকি মন আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে জুন 2025 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, জীবন সঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, এমনকি বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, এমনকি আপনাদের কামনা বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে মনের অভিলাষও পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে আজকের দিনটিতে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকেও বাঁচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে, এমনকি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপু দমনের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের জন্য উপহারও থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে, প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত করতে পারে। তবে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন, জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না, লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন, এমনকি অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকুন, সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে, এমনকি অমাবস্যার অন্ধকারের ন্যায় আপনাদের গিলে খেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই গৃহবাড়ি ত্যাগ করার মনোভাব জাগ্রত হবে বা উপক্রম তৈরি হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতার সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে বাণিজ্যিক সফল লাভদায়ক হবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম
কর্মও পাবে, সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো বিশেষ করে মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, এমনকি কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে যে ভ্রমণ করবেন, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিশেষ করে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রুদের পরাস্ত করবে, উত্তরাধিকার সূত্রে ধন সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 27 জুন 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্র জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, মরণীয় হোক, আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।